আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আপনাদের খুবই প্রিয় এবং খুবই জনপ্রিয় একটি খাবারের রেসিপি নিয়ে। সেটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ রান্না করব আমি কচু কচু শাক দিয়ে। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর চিংড়ি মাছের ঝোঁকা ব্লেন্ডার করে নিয়েছি। আর আছে শুকনো মরিচ, দিয়ে দিলাম তেল প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি। রসুন কুচিটা আমি একটু ভালো মতো ভেজে নিব, তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এই তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শুকনো মরিচ দুটাই মিক্স করেছি আমি। এখন এটা ভাজা ভাজা করে নেব। এই তো পেঁয়াজটা লালচে লালচে হয়ে আসছে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব 2 চামচ। এই তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ। এখন একটু নাড়াচাড়া করবো। দিলাম সামান্য একটু পানি মশলাটা একটু করার জন্য। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এখন নাড়াচাড়ার মধ্যে করে রাখবো। এখন দিয়ে দিব চিংড়ি মাছ, দিয়ে দিলাম। ভালো মতো ব্লেন্ডার করে ছেঁকে নিয়েছি। আর একটু পানি দিয়ে দিলাম। এখন মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, লং, সামান্য একটু দারচিনিও দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে দেব। মনে হয় খেতে খুবই মজা হবে। ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে কচু শাক রেসিপি আমি যেভাবে করলাম ঠিক এভাবে আপনারা করে দেখবেন, খুবই মজা পাবেন। আর আমার চ্যানেলটার নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি। সবাই বেশি বেশি দেখবেন, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই আমার পাশে থাকবেন। এই যে কচু শাকটা আমি ধুয়ে সুন্দর করে সিদ্ধ করে রেখে দিয়েছি। সিদ্ধটা তো সবাই পারে কম বেশি, এর জন্য এই পর্বে আমি যাইনি। আমি সিদ্ধ করার সময় সামান্য একটু লবণ, পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি এবং সব কিছু দিয়ে সিদ্ধটা করেছি। এই তো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি কচু শাকটা দিয়ে দিলাম। এই শাকটা সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এটা নাড়াচাড়ার মধ্যেই রাখবেন। এই অবস্থায় আপনারা লবণটা চেক করবেন না। দেখতে পাচ্ছেন কতটা আছে। এটা ভাজা ভাজা করলে একদম অর্ধেকের কম হয়ে যাবে, তাই একটা টিপস দিয়ে দিলাম। লবণটা এখন চেক করবেন না, ভাজা ভাজা হয়ে গেলে চেক করবেন। দেখছেন কি সুন্দর করে। এখন এটা আমি নাড়াচাড়ার মধ্যে করে ভাজা ভাজা করে নেব। এই তো কচুটা ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই। আর একটু ভাজা ভাজা করে আমি তুলে ফেলবো। কি সুন্দর ঘ্রাণ আসছে। মারিসা, তুই কি যাবি? আরে এই তো হয়ে গেল আমার কচু শাক ভাজা ভাজা, যেটাকে বলে ভাজা ভাজা করে ফেলাম। দেখছেন একটু তেলও লেগে আসছে না, একদম ভাজা ভাজা হয়ে গেছে। খেতেও খুব মজা হবে। তা আমি যেভাবে রান্না করলাম আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। খুবই সুস্বাদু একটা রেসিপি।
সবাই ভালো থাকবেন। চিংড়ি দিয়ে একদম ভরপুর ভাজা ভাজা কচু শাক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন একদম চিংড়ি দিয়ে ভরে রেখেছি আর ভাজা ভাজা করে নিলাম কচু শাকটা। সবাই তো কচু শাক ইলিশ মাছ দিয়ে বেশি ভাগ করে খায়, তা এভাবেই খেয়ে দেখবেন একবার চিংড়ি মাছ দিয়ে করে কেমন লাগে। সবাই কমেন্ট শেয়ার করে দেন। গরুর মাংস যেমন ভাজা ভাজা করলে খুব মজা লাগে, আর এই কচু শাকটা যত ভাজা ভাজা করবেন ততই মজা লাগবে এবং খেতেও সুস্বাদু হবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইল। আর সবাই আমার চ্যানেলে আসবেন, ঘুরে যাবেন এবং দেখবেন, বেশি বেশি করে শেয়ার, কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।